অল্প বয়সে রাজত্বে ভার এসে পড়ে এক যুবরাজের ওপর, কিন্তু তার স্বাধীন চেতা মন এই দায় এড়িয়ে চলতে চায়। সিংহাসনের প্রতি তার অনীহা এতটাই বেশি ছিল, সে প্রজাদের ভালোবাসা উপেক্ষা করে ছুটে যায় অজানার পথে। কিন্তু পথে ঠেকে ঠেকে শিখতে পারে একজন নেতার গুণাবলী। কি হল শেষ পর্যন্ত যুবরাজের ভাগ্যে? অসাধারণ একটি শিক্ষণীয় গল্প, যা আপনাদের জীবনের চলার পথকে অনেক আত্মবিশ্বাসী করে তুলবে। দেখতে থাকুন। আর যদি এমন গল্পে আপনার নামও দেখতে চান, কমেন্টে লিখে ফেলুন আপনার পছন্দের নাম। নির্বাচিত নাম নিয়ে তৈরি হবে আরেকটি অসাধারণ গল্প, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করি। বহুকাল আগের কথা, সূর্যরশ্মির মতো উজ্জ্বল এক রাজ্য ছিল। নাম তার সূর্যপুর। রাজ্যের রাজা ছিলেন ন্যায়পরায়ণ আর প্রজাবৎসল, আর তার একমাত্র পুত্র যুবরাজ রাশিক ছিলেন প্রজাদের নয়নের মণি। কিন্তু যুবরাজের মন ছিল উড়ো উড়ো প্রজাপতির মতো। রাজকার্য বা শাসনের গুরুদায়িত্বের চেয়ে তার বেশি ভালো লাগত ঘোড়ায় চেপে দূর অরণ্যে শিকার করতে, কিংবা নদীর তীরে বসে উদাস সুরে বাঁশি বাজাতে। সে বলত, আল্লাহর মহিমান্বিত সৃষ্টি এই পৃথিবী, রাজসভায় বসে থাকলে এই মহিমাকে উপভোগ করব কিভাবে? একদিন বসন্তের এমনই এক মনোরম বিকেলে যুবরাজ অভিযানে বেরিয়েছিলেন। যখন তিনি ১ মাসে পর রাজপ্রাসাদে ফিরলেন, তখন তার জন্য অপেক্ষা করছিল এক নিদারুণ দুঃসংবাদ। প্রাসাদের বাতাসে ভাসছিল কান্নার রোল আর গভীর বিষাদের ছায়া। তিনি ফিরে এসে দেখলেন তার বাবা, রাজ্যের মহাপ্রতাপী রাজা, আর নেই। অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেছেন। পিতার মৃত্যুতে রাশিকের মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। যে বাবাকে তিনি ছায়াসঙ্গী মনে করতেন, তার আকস্মিক বিদায়ে যুবরাজ মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়লেন। একদিকে পিতৃশোকের অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে কাঁধের ওপর এসে পড়া সমগ্র রাজ্যের গুরুভার। যুবরাজ দক্ষতার সাথেই রাজ্যের দায়িত্ব পালন শুরু করেন, কিন্তু তার এই জীবন বন্দির মতো লাগছিল। তিনি মন থেকে এখনও রাজ্যভার নেবার জন্য প্রস্তুত ছিলেন না। ভেতরে ভেতরে তিনি অধৈর্য হয়ে পড়ছিলেন। ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দাও, মানসিক শক্তি দাও। কিন্তু আল্লাহ তার জন্য এক পরীক্ষার জীবন তৈরি করে রেখেছিলেন। যুবরাজের মানসিক দুর্বলতার সুযোগ নেওয়ার অপেক্ষায় ছিল রাজ্যের ক্ষমতালোভী উজির আর মন্ত্রী। তারা বহু দিন ধরেই সিংহাসন দখলের ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু যুবরাজ রাশিকের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। প্রজারা তাকে নিজেদের সন্তানের মতো ভালোবাসত, তাই সরাসরি কোনো আঘাত হানার সাহস তাদের ছিল না। তারা বুঝল, এই হল মোক্ষম সুযোগ। যুবরাজ শোকে মুহ্যমান, প্রশাসনে তার অনীহা। এই সময়েই রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে অযোগ্য প্রমাণ করতে হবে। ষড়যন্ত্রকারীরা গোপনে নিজেদের খেলা শুরু করল। উজির ভাড়াটে চোরদের দিয়ে রাজকোষাগার থেকে চুরি করাল। মন্ত্রী অন্যদিকে বিভিন্ন প্রদেশে গুপ্তচর পাঠিয়ে রাজ্যে দাঙ্গা বাঁধিয়ে দিল। শান্তিপূর্ণ রাজ্যে জ্বলে উঠল অশান্তির আগুন। চারিদিকে হাহাকার, অরাজকতা আর অন্যায় ছড়িয়ে পড়ল। যুবরাজ রাশিক অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। পর্দার আড়ালে কি ঘটছে তা বুঝতে তার এক মুহূর্তও দেরি হল না। তিনি ঠিকই ধরে ফেললেন যে এই সমস্ত অঘটনের পেছনে উজির আর মন্ত্রীর কালো হাত রয়েছে। কিন্তু তার মন তখন সিংহাসনে বসতে একেবারেই সায় দিচ্ছিল না। তার মনে হচ্ছিল এই রাজমুকুট এক কাঁটার সম্ভার। বাবার মৃত্যুর পর তার স্বাধীন, চিন্তাহীন জীবন কাটানোর ইচ্ছা আরও প্রবল হয়ে উঠল। তিনি ভাবলেন, এই ষড়যন্ত্র, এই রাজত্ব, এই দায়িত্ব আমার জন্য নয়। আমি বাকি জীবন সাধারণ মানুষের মতো বাঁচতে চাই, পৃথিবীকে দেখতে চাই। যেমন ভাবনা তেমন কাজ। একদিন গভীর রাতে সাধারণ এক পথিকের ছদ্মবেশে রাশিক তার প্রিয় ঘোড়াকে নিয়ে প্রাসাদ ত্যাগ করলেন। পেছনে ফেলে গেলেন এক নেতৃত্বশূন্য, ছারখার হতে বসা রাজ্য আর প্রজাদের বুক ভরা আশা। পথ চলতে চলতে রাশিক বহু মানুষের সংস্পর্শে এলেন। তার যাত্রাপথ হয়ে উঠল এক জীবন্ত পাঠশালা। একবার এক গ্রামে তিনি দেখলেন এক বৃদ্ধ কুমোর ভাঙা চাকা নিয়ে হতাশ হয়ে বসে আছেন।
রাশিক তার বাহুবল প্রয়োগ করে চাকাটি তোলার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বৃদ্ধ তখন স্মিথ হেসে তাকে দেখালেন কিভাবে একটি কাঠের খিলান ব্যবহার করে সামান্য শক্তিতেই বিশাল চাকাটি তোলা যায়। সেদিন রাশিক শিখলেন, শুধু শক্তিই সবকিছু নয়, কৌশলের কাছে শক্তিও হার মানে। আরেকবার এক নদীর ঘাটে তিনি দেখলেন জেলেরা সারাদিন পরিশ্রম করেও সামান্য মাছ পেয়েছে। তাদের মুখে হতাশার ছাপ। রাশিক তাদের দুঃখের কারণ জিজ্ঞাসা করলে তারা বলল, নদীর উজানে এক ধনী বণিক বাঁধ দিয়ে জলের স্বাভাবিক গতিপথ আটকে দিয়েছে, তাই মাছ আর এদিকে আসে না। সেদিন রাশিক বুঝলেন একজনের লোভ কিভাবে বহু মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। এই ছোট ছোট ঘটনাগুলো তার ভেতরের রাজপুত্রকে নাড়া দিচ্ছিল, তাকে মানুষ হিসেবে নতুন করে গড়ছিল। একবার এক গ্রামে একটি ছোট মসজিদের সামনে রাশিক দেখলেন একজন বৃদ্ধ হাফেজ কাঁচা রাস্তায় শিশুদের কোরআন শিক্ষাদান করছেন। ক্লান্ত চেহারায়ও এক অপার শান্তি। রাশিক বসে পড়ল। হাফেজ বললেন, বেটা, আল্লাহ যাকে শক্তি দেন তাকে দায়িত্বও দেন। যে দায়িত্ব থেকে পালায় সে আসলে আল্লাহর ইবাদত থেকে পালায়। তুমি হয়তো রাজা, হয়তো পথিক, কিন্তু নিজের নফসকে যদি চিনতে না পারো তবে সব পরিচয়ই মিথ্যা। সেই কথা যেন আগুন হয়ে রাশিকের হৃদয়ে দগদগে হয়ে গেঁথে রইল। এভাবে ৩টি বছর কেটে গেল। রাশিক এখন বলিষ্ঠ এক যুবক। অবশেষে একদিন ঘুরতে ঘুরতে তিনি এক পাহাড়ের পাদদেশে অবস্থিত ইসলামনগর নামের এক সুন্দর গ্রামে এসে পৌঁছালেন। কিন্তু গ্রামের শান্ত সৌন্দর্যের বদলে তিনি দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। গ্রামের মানুষ ভয়ে আর্তনাদ করে দিক বিদিক ছুটছে। এক বিশাল আকারের ডোরাকাটা বাঘ গ্রামে ঢুকে পড়েছে। তার থাবার এক এক আঘাতে গবাদি পশু লুটিয়ে পড়ছে। দুর্বল ও বৃদ্ধ মানুষেরা তার শিকার হচ্ছে। এই দৃশ্য দেখে রাশিকের ভেতরের ঘুমন্ত যোদ্ধা সত্তা জেগে উঠল। তিনি দেখলেন গ্রামের শক্তিশালী পুরুষরাও ভয়ে পালিয়ে যাচ্ছে। কেবল এক তরুণী, চোখে যার আগুনের ফুলকি, হাতে একটা বর্শা নিয়ে একা দাঁড়িয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। রাশিক মেয়েটির সাহস দেখে মুগ্ধ হলেন এবং তার পাশে গিয়ে দাঁড়ালেন। তিনি মেয়েটিকে বললেন, এভাবে একা লড়া সম্ভব নয়, আমাদের একজোট হতে হবে। তার কণ্ঠের দৃঢ়তা আর চোখের আত্মবিশ্বাস দেখে মেয়েটিও ভরসা পেল। দুজনে মিলে গ্রামের ভীত সন্ত্রস্ত মানুষদের একত্রিত করলেন। রাশিক তার শিকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক নিখুঁত পরিকল্পনা তৈরি করলেন। মেয়েটিকে নিয়ে বাঘটিকে ব্যস্ত রাখলেন তারা। অন্যদিকে গ্রামের শক্তিশালী মানুষেরা একসাথে একটা গর্ত খোঁড়া শুরু করল। সম্মিলিত কাজে মুহূর্তেই গর্ত তৈরি হয়ে গেল। গভীর গর্তের ওপর লতাপাতা দিয়ে এক অদৃশ্য ফাঁদ পাতা হল। তারপর রাশিক আর মেয়েটি মিলে গর্তের দিকে দৌড়ানো শুরু করল। বাঘটিও তাদের ধাওয়া করতে লাগল। তারা পৌঁছে গেল ফাঁদের কাছে। তাদের পরিকল্পনা আর রাশিকের নেতৃত্ব দেখে গ্রামের মানুষদের সাহস ফিরে এলো। সবাই মিলে যখন একসাথে হুঙ্কার দিয়ে বাঘের দিকে এগিয়ে গেল, তখন সেই ভয়ঙ্কর পশুটিও ঘাবড়ে গেল। মানুষের সম্মিলিত শক্তির কাছে পরাজিত হয়ে সে পালাতে গিয়ে শটান সেই ফাঁদে পড়ে গেল। বাঘকে ফাঁদে ফেলার পর রাশিকের মনে এক অদ্ভুত অনুভূতি হল। তিনি বুঝলেন একজন সঠিক নেতা ছাড়া সাধারণ মানুষ কতটা অসহায়। একটু পরিকল্পনা আর নেতৃত্ব সাধারণ মানুষকেও কতটা শক্তিশালী করে তুলতে পারে তা নিজের চোখে দেখল রাশিক। তার নিজের রাজ্যের কথা মনে পড়ল। তিনি তার প্রজাদের ঠিক এভাবেই অসহায়, নেতৃত্বশূন্য অবস্থায় ফেলে এসেছেন। তার বুকটা অপরাধবোধে ভারী হয়ে উঠল। তিনি বুঝলেন পালিয়ে আসাটা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু তার ভাবনার মাঝেই ঘটল আরেক বিপত্তি। গ্রামের সর্দার, যিনি এতক্ষণ গ্রামে ছিলেন না, তিনি ফিরে এলেন। বাঘ ধরার খবর এবং এক অপরিচিত যুবকের নেতৃত্বে এই অসাধ্য সাধন হয়েছে শুনে তিনি খুশি হওয়ার বদলে গম্ভীর হয়ে গেলেন। তিনি রাশিকের সামনে এসে রূঢ় স্বরে বললেন, তুমি কে? কোথা থেকে এসেছ? আমাদের গ্রামে বহিরাগতদের কোনো স্থান নেই। তুমি এখনই এই গ্রাম ছেড়ে চলে যাও। রাশিক হতবাক হয়ে গেলেন। প্রাণ বাঁচানোর পুরস্কার যে এমন অপমান হতে পারে তা তিনি কল্পনাও করেননি। কিন্তু তিনি কোনো প্রতিবাদ না করে নীরবে গ্রামের সীমানার দিকে হাঁটতে শুরু করলেন।
ঠিক তখনই সেই সাহসী মেয়েটি তার পথ আটকাল। রাশিক বলল, তোমাদের কাছ থেকে এমন ব্যবহার আশা করিনি। কিন্তু মেয়েটি কিছু বলল না। সে ইশারায় রাশিককে ফাঁদটির কাছে নিয়ে গেল। রাশিক দেখলেন গর্তটি খালি, বাঘটি সেখানে নেই। মেয়েটি, যার নাম ছিল পাপড়ি, সে ফিসফিস করে বলল, এটা কোনো সাধারণ বাঘ ছিল না, এটা ছিল কাল জাদু নামে এক দুষ্ট জাদুকরের মায়ার সৃষ্টি। সে বহু বছর ধরে এই গ্রামের ওপর তার কালো জাদু প্রয়োগ করে আসছে। সে তার জাদু দিয়ে নতুন নতুন প্রাণী তৈরি করে, আর যখনই কোনো নতুন প্রাণী পাঠিয়ে আমাদের ওপর অত্যাচার করে, তখনই গ্রামের কেউ না কেউ হারিয়ে যায়। রাশিক সবটা শুনে বললেন, বুঝলাম, কিন্তু সর্দারের পক্ষে সাফাই গাইতে এসেছ কেন? পাপড়ি বলল, কারণ সর্দার আমার বাবা। আমি চাই না আমার বাবাকে তুমি ভুল বোঝো। সর্দার হিসেবে তার দায়িত্বে এই গ্রামকে নিরাপদে রাখা। তার জন্য যত কঠিন সিদ্ধান্ত নিতে হোক তিনি নেন। জাদুকর একবার গ্রামবাসীর বেশ ধরে এসে গ্রামে আক্রমণ করেছিল। বাবা সেবারও গ্রামে ছিলেন না। আমার মা গ্রামবাসীকে বাঁচাতে গিয়ে মারা যান। তাই বাবা সবাইকে বিশ্বাস করতে পারেন না। তার মেয়ে হিসেবে আমি তোমার কাছে তার হয়ে ক্ষমা চাই। রাশিক আর কিছু না বলে গ্রামের পাশেই এক জঙ্গলে আশ্রয় নিলেন। একটি বড় গাছের নিচে নিজের থাকার জায়গা করে নিলেন। লতা আর ডাল দিয়ে বানালেন তার ঘর। পাপড়ি প্রতিদিন লুকিয়ে তার জন্য খাবার নিয়ে আসত। দিনের পর দিন তারা একসাথে সময় কাটাতে লাগল। রাশিক পাপড়িকে শিকারের কৌশল শেখাতেন, আর পাপড়ি তাকে শোনাতেন গ্রামের ইতিহাস, প্রকৃতির রহস্য আর সেই ভয়ঙ্কর জাদুকরের গল্প। দুইজন নদীর ধারে বসে কাটিয়ে দিতেন পুরো বিকেল। তাদের দুজনের মধ্যে এক গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠল। একদিন আবার গ্রামে আক্রমণ হল। এবার কোনো বাঘ নয়, এক বিশাল ফণাধারী সাপ, যার নিঃশ্বাসে বিষ, চোখে আগুন। সর্দার আলী তার দলবল নিয়ে সাপটিকে আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। সাপটির লেজের এক ঝাপটায় বড় বড় গাছ উপড়ে পড়ছিল। এই সময় রাশিক জঙ্গল থেকে বেরিয়ে এলেন। তিনি সর্দারকে বললেন, সরাসরি এর সাথে লড়া যাবে না, এর নজরকে ধোঁকা দিতে হবে। তার পরিকল্পনা হতো গ্রামের যুবকেরা মশাল জ্বালিয়ে সাপের চারপাশে ঘুরতে লাগল, আর সাপ দ্বিধাগ্রস্ত হয়ে গেল। আলোর ঘূর্ণিতে সাপের মাথা ঘুরতে থাকল। তখনই কয়েকজন মিলে একটি বড় জালে পাথর ভরে সাপের মাথার ওপর ফেলে দিল। ভারে আর আকস্মিক আক্রমণে সাপটি কাবু হয়ে গেল এবং গ্রামবাসীরা তাকে মেরে ফেলতে সক্ষম হল। রাশিকের বুদ্ধি আর নেতৃত্বে গ্রামবাসী অভিভূত হয়ে গেল। এবার সর্দার আলী রাশিকের কাছে এসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চাইলেন এবং তাকে সাদরে গ্রামে আমন্ত্রণ জানালেন। সেদিন রাতে নিজের ঘরে বসে সর্দার তাকে সেই জাদুকরের সম্পূর্ণ ইতিহাস বললেন। এই কালজাদু এক সময় ছিল আমাদেরই রাজ্যের একজন বিদ্বান আলকেমিস্ট। সে অমরত্ব আর অতিপ্রাকৃত জ্ঞান লাভের বাসনায় আল্লাহর বিধান অমান্য করে নিষিদ্ধ জাদুচর্চা শুরু করে। ধীরে ধীরে তার হৃদয় থেকে সমস্ত মানবতা মুছে যায়। এই ইসলামনগর গ্রামটি ছিল তার গবেষণাগার। যুগ যুগ ধরে সে তার ভয়ঙ্কর সৃষ্টির পরীক্ষা চালাত এই নিরীহ গ্রামবাসীদের ওপর। আমরা শুধু ভুগেছি, কিন্তু প্রতিরোধের সাহস আর উপায় ছিল না আমাদের হাতে। রাশিক বললেন, আমি এই অন্যায়ের শেষ দেখতে চাই। আমি যাব সেই জাদুকরের মোকাবিলা করতে। সর্দার আলী তার সংকল্প দেখে নিজের ঘরের ভেতরে গেলেন। একটি প্রাচীন সিন্দুক থেকে তিনি ধুলো মাখা একটি তরোয়াল আর একটি ধারালো ছোরা বের করে আনলেন। রাশিকের হাতে দিয়ে বললেন, এই তরোয়াল আর ছোরাটি আমার পূর্বপুরুষদের। প্রাচীন ধাতু দিয়ে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই অস্ত্রগুলো। এর আঘাতে যে কোনো মায়াবী শক্তির বিনাশ হয়। কিন্তু আমাদের গ্রামে এর ব্যবহার করার মতো শক্তিশালী ও বুদ্ধিমান কোনো যোদ্ধা নেই বলে কখনো জাদুকরের মোকাবেলা করা যায়নি। আমার বিশ্বাস তুমি পারবে, তুমিই আমাদের শেষ ভরসা। পরদিন ভোরে রাশিক যাত্রা শুরু করলেন, কিন্তু গ্রামের বাইরেই দেখলেন পাপড়ি দাঁড়িয়ে। আমাদের গ্রামের জন্য তুমি একা যুদ্ধ করবে তা তো হয় না, তাছাড়া তোমার কিছু হলে আমার কি হবে? তাই বাঁচি মরি একসাথে, আমি যাব তোমার সাথে। রাশিক জানে পাপড়ির মতো দৃঢ়চিত্ত মেয়েকে নিষেধ করলেও মানবে না, তাছাড়া সাথে নিলে তার জেতার সুযোগ বেড়ে যাব। পাপড়ি তার সঙ্গী হল।
গভীর জঙ্গলের ভেতরে এক অন্ধকার গুহায় ছিল সেই জাদুকরের আস্তানা। গুহার মুখে পৌঁছে রাশিক ছোরাটি পাপড়ির হাতে দিয়ে বললেন, তুমি এখানে লুকিয়ে থাকো, যদি কোনো বিপদ হয় তবেই এগিয়ে আসবে। রাশিক গুহায় প্রবেশ করল। আস্তানার ভিতর উদ্ভট আর ভয়ঙ্কর কিছু হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে, যারা আসলে তার জাদু দিয়ে গড়া। তাকে দেখেই আক্রমণাত্মক ভঙ্গিতে চলে গেল প্রাণীগুলো। কিন্তু আড়াল থেকে বেরিয়ে কাল জাদু অট্টহাসিতে ফেটে পড়ল। জাদুকর তার সৃষ্ট প্রাণীদের আদেশ দিল, তোরা বসে থাক, এই মানব শিশুকে আমি নিজের হাতে শাস্তি দেব। শুরু হল এক অসম যুদ্ধ। রাশিকের তরোয়ালের তেজের সামনে জাদুকরের মায়া বারবার ব্যর্থ হচ্ছিল, কিন্তু কালজাদুর শক্তি ছিল অফুরন্ত। দীর্ঘ লড়াইয়ের পর রাশিক ক্লান্ত হয়ে পড়লেন এবং এক সময় জাদুকরের এক অতর্কিত আক্রমণে তার হাত থেকে তরোয়াল ছিটকে গেল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। কালজাদু তার বিজয়ীর হাসি হেসে রাশিকের বুকের ওপর তরোয়াল তুলে ধরল। ঠিক সেই মুহূর্তে যখন মৃত্যু নিশ্চিত, গুহার ছাদের এক ফোকর দিয়ে নিঃশব্দে বিড়ালের মতো লাফিয়ে পড়ল পাপড়ি। জাদুকর কিছু বোঝার আগেই সে তার সমস্ত শক্তি দিয়ে সেই ধারালো ছোরাটি কালজাদুর পিঠে আমূল বসিয়ে দিল। এক তীব্র আর্তনাদ করে উঠল জাদুকর। তার শরীরটা কাঁপতে কাঁপতে কালো ধোঁয়ায় মিলিয়ে গেল, আর তার সাথে সাথেই গুহার সমস্ত ভয়ঙ্কর প্রাণীগুলো ছায়ার মতো বাতাসে মিলিয়ে গেল। রাশিক ও পাপড়ি বিজয়ী হয়ে গ্রামে ফিরে এলেন। সর্দার আলী আনন্দে আত্মহারা হয়ে তাদের বরণ করে নিলেন। গ্রামে শুরু হল উৎসব। এর মধ্যেই সর্দার প্রস্তাব দিলেন, যুবক, তোমার সাথে আমার একমাত্র কন্যার বিয়ে দিতে চাই। রাশিক রাজি হলেন এবং মহা সমারোহে পাপড়ির সাথে রাশিকের বিয়ে দিলেন। কিন্তু রাশিকের মনে তার রাজ্যের কথা ভেসে উঠছিল। এই গ্রামের বিপদ কেটে গেছে, কিন্তু তার রাজ্যের কি অবস্থা আল্লাহ ভাও জানেন। তাই পাপড়িকে রাশিক তার আসল পরিচয় প্রকাশ করলেন। তিনি জানালেন যে তিনি সূর্যপুরের যুবরাজ এবং তার রাজ্যকে তার প্রয়োজন। তিনি তার প্রজাদের কাছে ফিরে যেতে চান। পাপড়ি শুনে হতবাক হয়ে গেল, কিন্তু এমন একটা মহৎ উদ্দেশ্যকে কিভাবে বাধা দেয়? সে খুশি মনে রাজি হল। তারা সর্দারকে গিয়ে তাদের ইচ্ছার কথা জানাল। সর্দার আলী প্রথমে দুঃখ পেলেও পরে তার জামাতার মহৎ উদ্দেশ্য বুঝতে পারলেন। তিনি পাপড়িকে রাশিকের সাথে যাওয়ার অনুমতি দিলেন। রাশিক তার নতুন স্ত্রীকে নিয়ে যখন সূর্যপুরে পৌঁছালেন, তখন দেখলেন রাজ্যের অবস্থা আরও সঙ্গীন। চারিদিকে বিশৃঙ্খলা আর হতাশা। তিনি চলে যাওয়ার পর উজির আর মন্ত্রী সিংহাসন দখলের চেষ্টা করেছিল, কিন্তু রাজভক্ত সৈন্য ও প্রজারা বিদ্রোহ করে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু তারপর থেকে রাজ্য পুরোপুরি নেতৃত্বশূন্য। কোনো রাজা নেই, কোনো শাসক নেই। রাশিক তার স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদের সামনের চত্বরে এক উঁচু পাথরের ওপর দাঁড়ালেন। তারপর সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললেন, আমি সূর্যপুরের যুবরাজ রাশিক, আমি ফিরে এসেছি। আমার রাজ্যের এই দুরবস্থা কেন? তার কণ্ঠস্বর শুনে জনতা প্রথমে চমকে গেল, তারপর ক্রোধে ফেটে পড়ল। হাজার হাজার মানুষ তার দিকে ছুটে এলো। ভিড়ের মধ্য থেকে একজন বৃদ্ধ চিৎকার করে বলল, যখন আমাদের আপনাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন আপনি আমাদের অসহায় অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিলেন। আপনি একজন কাপুরুষ, আমরা আপনাকে রাজা হিসাবে মানি না। জনতার ক্রোধ দেখে রাশিক ভয় পেলেন না। তিনি পাথর থেকে নেমে এলেন এবং জনতার সামনে নতজানু হয়ে ক্ষমা চাইলেন। কিন্তু ক্রুদ্ধ প্রজারা তাকে লাঠিসোঁটা নিয়ে মারতে উদ্যত হল। রাশিক চোখ বন্ধ করলেন। তিনি পালানোর চেষ্টা করলেন না, বরং বুক পেতে দিলেন। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, আমার প্রজাদের ত্যাগ করে আমি যে পাপ করেছি, তার শাস্তি তাদের হাতেই হোক, আমি প্রস্তুত। তার এই অপ্রত্যাশিত আচরণে জনতা থমকে গেল। যে মানুষটা মৃত্যুর সামনে দাঁড়িয়েও অবিচল, যে নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত, সে কাপুরুষ হতে পারে না। মুহূর্তের মধ্যে তাদের ক্রোধ গলে পানি হয়ে গেল। তারা হাতের লাঠি ফেলে দিয়ে কান্নায় ভেঙে পড়ল এবং ছুটে এসে তাদের প্রিয় যুবরাজকে বুকে জড়িয়ে ধরল। এক প্রজা পাশে পড়ে থাকা শুকনো লতা আর দড়ি দিয়ে একটি সাধারণ মুকুট বানিয়ে রাশিকের মাথায় পরিয়ে দিল।
প্রজারা রাশিককে কাঁধে তুলে রাজপ্রাসাদের ভেতরে নিয়ে গেল এবং তাকে সিংহাসনে বসাল। সিংহাসনে বসে সেই দড়ির মুকুট পরে রাশিক অশ্রুসিক্ত চোখে বললেন, আজ থেকে এই দড়ির মুকুটই হবে আমার সারা জীবনের রাজমুকুট। আমি কখনো সোনার মুকুট বা রাজপোশাক পরব না, কারণ আমি প্রাসাদ থেকে পালিয়ে সাধারণ মানুষ হতে শিখেছি। আমি শিখেছি শাসকের স্থান সিংহাসনে নয়, প্রজার হৃদয়ে। সাধারণ মানুষের মতো বাঁচার মধ্যে যে আনন্দ আর শিক্ষা আছে তা পৃথিবীর আর কোথাও নেই। তার কথা শুনে সমস্ত প্রজারা আনন্দে মহারাজ রাশিক জিন্দাবাদ বলে জয়ধ্বনি দিয়ে উঠল। সেই জয়ধ্বনিতে মিশেছিল ক্ষমা, ভালোবাসা আর এক নতুন দিনের সূচনা। এক পালিয়ে যাওয়া যুবরাজ সেদিন সত্যি সত্যি এক প্রকৃত রাজায় পরিণত হলেন।